এটা কি মাহফিলের মাঝে দিয়ে আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনি বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোকে আমার যে দূর খাতির আছে, আপনার কি দূর খাতির আছে? আপনার তক্কর মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নিয়েছে। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে করবেন, এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন না। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছে, আপনি মাঝে দিয়ে সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না। কিছু এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কর, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে, এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়ে নাইলে পরে। মাঝি দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া নিষেধ। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা তো এত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকায়, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রয়েছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। মুসলমান কয়টা জিনিস না চাইছে? কয়টা? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আল্লাহ কয় দিলাম। ওই দুই নাম্বার আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আমার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। এই ছেলে, এই পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটাকে কি দোকান বানিয়ে নিচ্ছ? এটারে আজ বার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন? এটা কিতা রে? তোরা কিতা? কই যাস তুই? কই যাস? বরাবর ফিসে না যাবি? বারবার একটা কথা মজা লাগে না? তোরা বেয়াদবি করতেছো কেন? বই ভাইয়া, এছাড়া সাংঘাতিক বেয়াদব। সবাই করা আমি ওয়াজটার কোন একটা আগা মাথায় করতাম, হাতে ঢুকতে ফার্ম লইয়া। আরে কিতারে কারবার, কিতারে মারহাবা কর, জোরে কন মারহাবা। আবার দুই নম্বরে শয়তান কইতাছে আমি তো খালি শয়তানি করা, আমার তো মেহনত করণের সময় নাই। আমার তো মেহনত করণের কোনো সময় নাই, আমার তো সাংঘাতিক কাজ। আমি মেহনত করাম কেমনে? গৃহস্থী করণ লাগবো খাইতে হইলে, না হইলে দোকানদারি করণ লাগবো, না হইলে চাকরি করণ লাগবো, না হইলে ব্যবসা করণ লাগবো। আমি এইটা পারতাম না। শয়তানি কইরা ঘরে গিয়ে যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? তিন নম্বরে কি চাও? আমি বাফে ফুতের ভিতরে ফ্যাস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ঝগড়া লাগাই দেন, লাগাই দিয়া তারার মাইদি দিয়ে আস্তে করে আটটা যাইগাম, কিন্তু তারা যেন আমারে না দেখে। শয়তানে যে কোনির এমনি ডরায়, আমি এই ঘটনাটার পরে বুঝছি। শয়তানে চিন্তা করছে জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাইয়া যদি যাইতো লয়, আর যদি বউয়ে টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, জামাইয়ে যদি টের ফাইয়া লাইতে এনা ফেসটা লাগাইছে, এই জামাইয়ে জোতা দিয়ে হেবি দিয়ে ফিসা দিয়ে কি কারবারটা যাইব তার উপরে দিয়ে। তাহলে আল্লাহর লগে কইতাছে, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে কিন্তু
এই আমি ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা জায়গা, তুমি কিন্তু আমার যেন দেহা না যায়, আমি শিরায় এগুল দিয়ে ঢুকে এগুল দিয়ে বাড়াম, আমার যেন দেহা না যায়, এর দূর ক্ষমতা আমারে দাও। আল্লাহ কয় যা দিলাম। আল্লাহর কাছে কি অভাব আছে? আচ্ছা, এখন একটা সিহন কথা আছে, শয়তান আল্লাহর হুকুম মানছে না। শয়তানে কয়টা জিনিস চাইছে? আল্লাহ দিছে নি? যেই শয়তানে আল্লাহর নাফরমান, শয়তানি করণের লেগে 3টা জিনিস চাইলো। হে আল্লাহ, যদি শয়তানকে দিতে পারে, আমরা তো মানুষে, আমরা তো ইমানদার, আমরা মুসলমান, আমরা চাইলে দিব নাকি দিত না? এমন বড় হয়েছি, চাইতে বইছি না, ঠিক কিনা কও? চাইতে দেরি, দিতে দেরি নাই। আমরা এমন বোকা, শয়তানে চাইয়া ঠিক আদায় করে লয়ে গেছে গা, আমরা কিন্তু এইটাও পারলাম না। এবার শয়তানে কি কয় শুনেন, ওপেন চ্যালেঞ্জ কয় কি? আল্লাহর এতে ডর দেখা কয় ওপেন চ্যালেঞ্জ হলো, আপনি শিলুমপুর কন আর মুরাদনগর কন, নবীপুর কন আর গিয়া মুসাকাটা কন, এই এলাকার ভিতরে পুরা মুরাদনগর না, পুরা বাংলাদেশ না, পুরা পৃথিবীতে এই যে মানুষ যারা মুসলমান হইব, তারা জান্নাত চায় কেমনে, এটা আমি শয়তান বাচ্চা থাকতে তারা আর জান্নাত যাইতো পারল না। নাউজুবিল্লাহ না কইয়া বাইয়া যে 3টা জিনিস লইছি, মনে করলা যে কারবার গড়াই লইছি, জাহান্নাম না নিয়া একটা মানুষকে ছাড়া হবে না। এই কথা যখন কইছে, শয়তানে যখন এই কথা কইছে, এখন আল্লাহর কি সেত কমছে না বাড়ছে? আল্লাহ সেতানা দেখিয়া না, সেত নেয় না, টের পাইবেন কি সেত? মারহাবা কর না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার শয়তানরে ডাক দেখা, বেড়া তেলফানি হমান মনে করো, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই বেড়া আমারে তুই দমক দেস যে এই একটা আদম সন্তানকে আর জান্নাতে যাইতে দিবি না, তোর এত বড় কলজা, এবার আমার থেকে শুনে যাও।